পাংখোয়া জনগোষ্ঠী হল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অন্যতম স্বল্প জনসংখ্যা সম্পন্ন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পাংখোয়া অন্যতম। পার্বত্য রাঙ্গামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং পার্শ্ববর্তী ভারতের মিজোরাম রাজ্য সংলগ্ন সীমান্ত এলাকায় পাংখোয়া জাতির বসবাস রয়েছে। আদমশুমারির গণনা অনুযায়ী এদের জনসংখ্যা ১,৮৫৭। আদিকাল থেকে সাধারণত পাংখোয়ারা উঁচু পাহাড়ের ওপরে বসবাস করতে পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এখনও তাদের বসবাসের স্থান লক্ষ্য করলে তা সহজেই বোঝা যায়। তারা পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। পাংখোয়া জনগোষ্ঠী তিব্বতীয় বর্মী ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পাংখোয়া জনগোষ্ঠীর ভাষা পাংখোয়া নামে পরিচিত। পাংখোয়া সমাজে পিতাই হল পরিবারের প্রধান। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানরা পারিবারিক বিষয় আশয়ের উত্তরাধিকারী হয়ে থাকে। পাংখোয়া জনগোষ্ঠী নিজেদেরকে বৌদ্ধ বলে দাবি করে থাকে। তবে একাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো প্রকৃতি উপাসনাও পাংখোয়া সমাজে প্রচলিত। তাদের সৃষ্টিকর্তার নাম পত্তেন, যেমন লুসেইদের পুথিয়ান। বিশ্ব সৃষ্টি সম্পর্কে তাদের সমাজে অনেক পৌরাণিক গল্পকাহিনী প্রচলিত আছে। সৃষ্টিকর্তা পত্তেনের পরই তাদের প্রধান উপাস্য দেবতার নাম খোজিং। খোজিং পূজা শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজা পাংখোয়া সমাজের সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়। পাহাড়ে জুম চাষ এবং অরণ্যে শিকার, এই দুইয়ের ওপর এদের জীবন নির্ভরশীল। জুম চাষের পদ্ধতি এদের মধ্যে এখনও ব্যাপকভাবে প্রচলিত। ধান এবং অন্যান্য শস্য ফলানো পাংখোয়াদের কৃষিকাজের মূল উদ্দেশ্য। তবে তারা জঙ্গল থেকে গাছ কেটে কাঠ আহরণের কাজও করে থাকে। এসব কাজে নারী সমানভাবে পুরুষের সঙ্গে অংশ নেয়। হাটবাজার মূলত মেয়েরাই করে থাকে। প্রাচীনকাল থেকেই পাংখোয়া নারীরা তাঁতের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় বস্ত্র বোনেন। পরিবারের চাহিদা মিটিয়ে পাড়া ও প্রতিবেশীদের কাছে বিক্রি করেন, কিংবা বিনিময় প্রথার বাইরে সংসারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। পাংখোয়াদের বাঁশ ও বেত শিল্প সর্বজন সমাদৃত। বাঁশ ও বেতের তৈরি এসব সামগ্রীতে তাদের শৈল্পিক নৈপুণ্য ফুটে ওঠে। পাংখোয়া জনগোষ্ঠী দুটো গোত্রে বিভক্ত। এর একটি হল পাংখোয়া এবং অপরটি ভানজাং। গোত্রান্তরে বিয়েতে এদের কোনো বাধা নেই। পরিণত বয়সে পিতামাতার মতামত অনুযায়ী ছেলে ও মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। পাংখোয়াদের মধ্যে বাল্য বিবাহের প্রচলন নেই। পাংখোয়াদের নিজস্ব ভাষার কোনো লিখিত রূপ না থাকা সত্ত্বেও ওই ভাষায় গানের অভাব নেই, বিশেষ করে প্রেমের গান। অলিখিত রূপ নিয়েই এদের লোকসঙ্গীত যথেষ্ট সমৃদ্ধ। ধর্মীয় বিশ্বাস, সামাজিক আচার অনুষ্ঠান ও পূজা পার্বণ নিয়ে পাংখোয়াদের নিজস্ব সংস্কৃতি গড়ে উঠেছে। নাচ ও গান তাদের সংস্কৃতিকে পুষ্ট করেছে। বাঁশ নৃত্য, পুষ্প নৃত্য এবং আরও কিছু বিশেষ নৃত্য গীতে তারা অভ্যস্ত। এ জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও জীবনধারা রয়েছে, যা তাদের আলাদা পরিচয় গড়ে তুলেছে।